নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা অন্য ভিডিওর সাথে। আপনাদের মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নিলাম 2 পিস আলু। আলুটা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁপের খোসাটা ছাড়িয়েও পেঁপেটা এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য বাদামটা একটু ভেজে নেব। কম ফ্লেমে 2.5 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণটা একটু দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে, তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে পেঁপে আর আলু ভেজে নেব। পেঁপে আর আলু 5-6 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিলাম কাঁচা পাকা লঙ্কা, আদা, টমেটো, পোস্ত আর রাঁধুনি, এইগুলো সব একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম ওই পেস্ট। তার সাথে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া সামান্য জল। বন্ধুরা, পেঁপে দিয়ে তো নানান রকম রেসিপি বানিয়েছেন, একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য হলুদ, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী একটু দিয়ে নেবেন। এবার ভালোভাবে মশলা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। 4-5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, 80% মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পেঁপে আর আলুটা। পেঁপে আর আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যে 20% মতো বাকি আছে কষাতে মশলাটা, ওটা পেঁপে আর আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আবার 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। পেঁপে আর আলুটা দিয়েও মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারা যাচ্ছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম জল। পেঁপে আর আলুটা সেদ্ধ করে নেওয়ার মতো জলের পরিমাণটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পেঁপে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না, তাই এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু ঘি। তার সাথে দিয়ে দিলাম সামান্য চিনি। আর দিয়ে দিলাম ওই ভেজে রাখা বাদামগুলো, যেগুলো আমি মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, ওই বাদামের গুঁড়োটা। একটু নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।